আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যানার, পেস্টন এবং ফ্ল্যাগ দেখে বুঝতে পারছেন যে এখানে একটা প্রোটেস্ট চলছে, যেটা হচ্ছে টোকিওতে, জাপানের টোকিওতে ইসরায়েল অ্যাম্বাসির সামনে। বেশ অনেক বছর থেকে ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা এবং এই যে একদম রিসেন্টলি যে বর্বরতা ইসরায়েল করেছে, আপনারা জানেন এই যে রমজানের সময় সাহারি ইফতার, রমজান মাস চলছে, সাহারি ইফতারের সময় পর্যন্ত তারা বর্বরোচিত হামলা চালিয়েছে এবং শিশু, বৃদ্ধ, জওয়ান, পুরুষ, মহিলা সহ শত শত ফিলিস্তিনি নাগরিক কিন্তু এই নৃশংসতায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে জানেন। আর সেটার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে টোকিওস্থ আপনার ইসরায়েল অ্যাম্বাসির সামনে একটা প্রোটেস্ট চলছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, মোটামুটি কালও এই প্রোটেস্টটা হয়েছিল এবং আজকেও হচ্ছে, যেহেতু জাপান অনেক বড় একটা এরিয়া, পুরো দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা একত্রিত হয়ে এই প্রোটেস্টটি করছে। দেখেন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে যে জিনিসগুলো আমরা দেখি, অনেক ছোট ছোট বাচ্চা যারা কিছুদিন হয়েছে জন্মগ্রহণ করেছে, এরকম হাজার হাজার বাচ্চাকে তারা হত্যা করেছে, তারা নৃশংসতা দেখিয়েছে, দৃষ্টতা দেখিয়েছে। তারই প্রতিবাদে কিন্তু সারা পৃথিবীতে, এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন রিসেন্টলি নিউজে, যে ইসরায়েলি যারা আছে সাধারণ জনগণ, তারাও কিন্তু এই যুদ্ধের বিপক্ষে, কিন্তু আপনার আমেরিকা এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র সহায়তা নিয়ে এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছেন, তাদের নাগরিকদের যে মন্তব্য, নাগরিকদের যে মতামত, সাধারণ নাগরিকের, তারা চায় শান্তি। সারা পৃথিবীর মানুষ শান্তি চায়, সেখানে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও কিন্তু সেই ইসরায়েল কিন্তু আবারও সেই চুক্তি ভেঙে গাজাতে হামলা করেছে এবং সেই রোজার মধ্যে মানুষ রোজা রাখছে, ইফতার করছে, সেই সাহারি করছে, সেখানে কিন্তু তারা হামলা করে হাজার হাজার মানুষ কিন্তু মেরে ফেলছে। তারই প্রতিবাদে আজকে টোকিওস্থ ইসরায়েল অ্যাম্বাসির সামনে এই প্রোটেস্ট চলছে এই মুহূর্তে। গতকালও এই প্রোটেস্টটি হয়েছে এবং আজকে পর্যন্ত হচ্ছে, এবং ভবিষ্যতেও যারা আছেন ইসলামী চিন্তাবিদ এবং স্কলার, তারা বলছে যে গাজা ততক্ষণ পর্যন্ত, ফিলিস্তিন ততক্ষণ পর্যন্ত তাদের যুদ্ধ থামাবে না, এই যুদ্ধ থামবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের মূল আপনারা জানেন ইসরায়েল বলতে আসলে কোনো দেশ ছিল না, তারা এক প্রকার দখলদার, এবং তারা দখল করে তারা এখন চায় পুরো ফিলিস্তিনটাকে ইসরায়েল করে ফেলতে, যাদেরকে একটু মাথা গোঁজার ঠাঁই দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পড়তে হয়েছে। তো ফিলিস্তিনের এই অবস্থার জন্য আসলে সারা পৃথিবী জুড়ে যে প্রোটেস্ট হচ্ছে, আপনারা জানেন ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্য, এশিয়াতে যে প্রোটেস্টগুলো হচ্ছে, তারই অংশ হিসাবে টোকিওস্থ ইসরায়েল অ্যাম্বাসির সামনেও কিন্তু এই প্রোটেস্ট হচ্ছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুনে দেখতে পাচ্ছেন সেভ গাজা এবং বিভিন্ন ছোট বাচ্চাদের যে ছবিগুলো, সেগুলো দেখা যাচ্ছে। আসলে রিসেন্টলি আমরা যেটা দেখতে পেয়েছি, যে একটা বাবা তার দুই শিশুকে একেবারে ফোমের মতো করে হাতে নিয়ে চিৎকার করে করে কান্না করছে। এই অবুঝ শিশুগুলোর কি দোষ? যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কাছে আসলে মানুষের এখন আর কোনো ভ্যালু নেই, তারা এটাকে একটা সংখ্যা হিসাবে মনে করছে, কোনো মানুষ হিসাবে কিন্তু কাউন্ট করছে না। রিসেন্টলি আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনেন, তারা নাকি গাজা দখল করে ওখানে নাকি একটা আপনার ট্যুরিস্ট স্পট করতে চায়, ওখানে নাকি অবকাশ যাপনের জায়গা করতে চায়। এইটা কি ধরনের একটা প্রধানমন্ত্রীর কথা হতে পারে?
হ্যাঁ, এখান থেকেই বোঝা যায় তারা আসলে প্যালেস্টাইনের মানুষদেরকে তেমন মানে কোনো পাত্তাই দিচ্ছে না। যুদ্ধবিরতির যে চুক্তি তারা সেটা ভঙ্গ করে কিন্তু বারবার তারা মানুষ মারছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে আপনার গাজার একটা জায়গায় কিন্তু স্থল অভিযান শুরু করে সেখানে কিন্তু দখলদাররা অলরেডি ঢুকে গিয়েছে। IDF এর সদস্যরা, যারা জানেন আপনারা যে ইসরায়েলের যে সেনা সদস্য, তারা ঢুকে কিন্তু দখলের চেষ্টা করছে এবং ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করছে। তারা সামনে থেকে দাঁড়িয়ে সাহস করে কথা বলছে এবং যারা মহিলা বাচ্চা আছে তাদের বিভিন্ন জায়গায় রোজার সময় কিন্তু তারা গাড়ি পাচ্ছে না, কিছু পাচ্ছে না, কিন্তু দৌড়াদৌড়ি করছে, হাঁটছে। আর রিসেন্টলি যেটি আপনার সম্প্রতি যে ঘটনাটা আরও ঘটেছে সেটা হচ্ছে ফিলিস্তিনের যে একমাত্র যে ক্যান্সার হসপিটাল ছিল, যেটা তুরস্কের কাছ থেকে উপহার ছিল, সেই ক্যান্সার হসপিটালটাতে, যেটাতে বছরে প্রায় অনেক মানে প্রায় হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা নিত ক্যান্সার পেশেন্ট, সেটা কিন্তু তারা উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এর আগেও কয়েকবার ধ্বংস করার চেষ্টা করার ফলে এটা নতুন করে আবার ঠিক করা হয়েছিল, বাট আবারও এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিভিন্ন বর্বরতার যে প্রতিবাদ, আজকে সেই প্রতিবাদই এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় স্কলাররা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং আপনারা সাধারণ মুসলিম জনতা যারা এবং বাইরের সিটিগুলো যেখানে আছে, হ্যাঁ, ওখান থেকেও কিন্তু অনেক দূরে দূরে থেকে এসছে এই প্রোটেস্টের জন্য। এই মুহূর্তে আমরা আরো কাছে থেকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবো। পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু এই মুহূর্তে এখানে প্রোটেস্টটি চলছে। আর এটা হচ্ছে জাপানের টোকিওস্থ ইসরায়েল এম্বাসির সামনে এই মুহূর্তে প্রোটেস্ট চলছে। এখান থেকে জাপানের বিভিন্ন এলাকার, টোকিও থেকে বিভিন্ন যে এলাকা থেকে মানুষ এসেছে, সবাই কিন্তু এখানে যে বড় বড় স্কলাররা এই মুহূর্তে কথা বলছে, তারা কিন্তু সবাই প্রত্যাশা করছে যে মিডল ইস্টের যে ইসলামী রাষ্ট্রগুলো আছে তারা এই ইসরায়েলের যে বর্বরতা এই মুহূর্তে চলছে, সেক্ষেত্রে তারা তাদের স্বতঃস্ফূর্ত এবং তারা তাদের সর্বোচ্চ সহযোগিতা মিডল ইস্টের দেশগুলো করবে। আমরা যেটা দেখতে পাই যে মিডল ইস্টের দেশগুলো চুপ আছে, এই কারণে কিন্তু ইসরায়েলি বর্বরতা করে যাচ্ছে। এবং শুধুমাত্র চুপ নয়, বিভিন্ন ক্ষেত্রে তারা বলছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তাদের ব্যবসা বাণিজ্য এবং ফুয়েল যেটা দিচ্ছে সেটা দিয়েই কিন্তু আপনার এই যুদ্ধের সরঞ্জামগুলো তো কাজ করছে, পাওয়ার পাচ্ছে। সো সবাই আশা করছে যে আমেরিকা এবং মিডল ইস্ট এবং সারা পৃথিবীর যত দেশগুলো আছে, যেহেতু এটা একটা মানবিক বিপর্যয় এবং সকল দেশের নৈতিক দায়িত্ব এখানে আপনার এই ব্যাপারে সবাই সতর্ক হওয়া এবং অবশ্যই এরকম একটি সন্ত্রাসী রাষ্ট্রকে কোনোভাবেই সমর্থন না করা এবং প্যালেস্টাইনের ব্যাপারে সবাই সর্বসম্মতিক্রমে এখান থেকে অনতিবিলম্বে তার যত দ্রুত সম্ভব এই ধরনের ব্যাপারগুলো যাতে যে যুদ্ধ বিদ্রোহ এবং যে দমন নিপীড়ন আছে এগুলো যাতে অতি দ্রুত বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যাপারে কিন্তু এখানে যে ইসলামিক স্কলাররা আছেন এবং সাধারণ যে মানুষগুলো আছেন তাদের প্রত্যাশা, তাদের হাতে এই ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসছেন এবং প্যালেস্টাইনের পতাকা দেখছেন কত সুন্দরভাবে এখানে উঠছে। আমরা সবাই চাই, আমরা মুসলমানরা চাই এবং সারা বিশ্বের সাধারণ মানুষ, মুসলমান অমুসলিম যারা সবাই কিন্তু চায় এই ধরনের বিপর্যয় কেউই চায় না, এই ধরনের যুদ্ধ কেউই চায় না, সবাই শান্তি চায়। এবং খুদ আপনার ইসরায়েলের যে জনগণ তারাও কিন্তু বর্তমান যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আছে তার এইসব কর্মকাণ্ডে খুবই বিরক্ত এবং আপনারা রিসেন্ট নিউজে দেখেছেন তারাও কিন্তু এই ব্যাপারে বিভিন্ন প্রোটেস্ট ডেমনস্ট্রেশন তাদের দেশেও করছে। তো আমরা এখানে বিভিন্ন স্কলারের কথা শুনেছি, আপনারাও শুনবেন আশা করি ভিডিওটিতে। আপনারাও সবাই প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন, আপনাদের জায়গা থেকে যতটুকু আপনাদের সহযোগিতা করা যায় প্যালেস্টাইনের জন্য সেটা করবেন। এবং সর্বোপরি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আল্লাহর সাহায্য চাওয়া এবং সেই অনুযায়ী চেষ্টা করা, সেটা করবেন ইনশাআল্লাহ।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا للقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. Dear brothers, now we are in front of the Israel embassy in Tokyo. We came here from different places from Japan and from different countries. People came here to protest against Israeli genocide in Gaza. Now we would like to call on all Muslim leaders to take a strong stand against Israel. Against Israel. A strong stand against Israel. And boycott Israel. And boycott their products. I think, dear brothers, if we fight for the sake of Allah subhanahu wa ta'ala, I believe Allah subhanahu wa ta'ala will help Philistine people as like Allah subhanahu wa ta'ala help in the Badr. Allah subhanahu wa ta'ala will help us. Dear brothers, we have to make a strong our iman, our faith. We never tolerate. এই মুহূর্তে কথা বলছেন জাপানের অন্যতম ইসলামী চিন্তাবিদ এবং হচ্ছে ইসলামী স্কলার, যিনি জাপানের এই মুহূর্তে সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি, যেটা বায়াতুল আমান মসজিদের সম্মানিত খতিব, যিনি ইংলিশে এবং বাংলায় দুইভাবেই বক্তব্য দিচ্ছেন। কারণ হচ্ছে এখানে ফরেনাররাও আছে বিভিন্ন দেশের, পাশাপাশি বাঙালি থাকার কারণে ইংরেজির পরে তিনি বাংলায় অনুবাদ করে বলছেন। আজকে আমরা টোকিওস্থ ইসরায়েল এম্বাসির সামনে উপস্থিত হয়েছি। আমরা মুসলিম বিশ্বকে জানাতে চাই, দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান জানাতে চাই, ফিলিস্তিনের জন্য আমরা রক্ত দিব, আমরা জীবন দিব। ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারি না। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, আরব কান্ট্রির মুসলমানরা যদি, লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়, ইসরায়েল বেঁচে যাবে, তারা সাগরে বেঁচে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি। আমরা বদরের ময়দানের মুজাহিদদের ভূমিকায় অবতীর্ণ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, ফিলিস্তিনকে আজাদ করুন, গাজাকে আজাদ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
質問時、なぜパレスチナだけはパレスチナ人ではなく他の民族、ヨーロッパから追放された場所のない人々に渡された。それはいけないだと思います。これは国連の権利ではありません。国連認めてから我々認めるわけにいかないです。イスラエルは存在しないです。思われた処置は戻すまで。人民虐殺打開、両日とネタニヤフ政権打開、パレスチナ人民の連帯してイスラエル軍はガザから撤退しろ、ジェノサイドを許さないぞ、パレスチナ人民の連帯して戦うぞ、イスラエルのジェノサイドを許さないぞ、警備の名による戦いへのターン1分もやってない。でもまた恐ろしいのはユナイテッド・ネーション WHO をイスラミック組織 OSI 全てがそれに関して黙っている。本当はイスラエルこのちっちゃいの国周りのもし全てのユナイテッド・ネーションもイスラミックコンソルも全てがそれに徹底的にやればわずか1分でその戦争はなくなる。でもみんな自分の都合の家にメディアにやっちゃいけないやっちゃいけないって言ってるけど実際に行動に起こしてない、実際に行動を起こしてない。イスラエルにやりたい放題、私はここでイスラムの国たち、例えばドバイとか UAE とか UAE なんか今もイスラエルの飛行機を飛んでる、毎日のようにフライト出てる。でもユナイテッドアラブはそれに黙ってる。カタール航空でイスラエルにエムネーション、カタール航空のカーゴでイスラエル航空のエムネーションを止めなくちゃいけない。イスラエルの中で全てを止めなくちゃいけない。そうしないとイスラエルにもやりたい放題で、パレスチナ人は動物じゃない人間。জাপান সহ বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে প্রোটেস্ট করছে। তারা বলছে যে জাপানে 24 আওয়ার্সের নিউজ চ্যানেল আছে, বাট কখনো এত বড় বড় সংখ্যার এত হাজার হাজার মানুষ, এক বছরের মধ্যে প্রায় 50,000 ফিলিস্তিনের মতো মানুষ কিন্তু ইসরায়েল মেরে ফেলেছে। তো এই ধরনের নিউজ কিন্তু আপনার তারা প্রকাশ করছে না। তো এখানকার সাধারণ জনগণ, জাপানিজ থেকে শুরু করে যারা অন্যান্য দেশের মানুষ আছে তাদের একটাই রিকোয়েস্ট যে 24 আওয়ার্সের নিউজ চালাচ্ছে, খাবারের বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু দিচ্ছে এবং খাবারের ভিডিও করছে, বিভিন্ন রকমের কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় নিউজ চ্যানেলে। বাট এই যে মানুষগুলো মারা যাচ্ছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলছে ইসরায়েল, ফিলিস্তিনে এই তাণ্ডব চালাচ্ছে, এই নিউজ কিন্তু তারা দিচ্ছে না। এটাই তাদের কমপ্লেন যে তাহলে 24 ঘন্টার নিউজের মধ্যে শুধুমাত্র কি খাবারের
বা এই টুকটাক নিউজ যেগুলো আছে, যেগুলো আসলে কোনো নিউজের মধ্যেই পড়ে না, অনেকটা এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে, জাস্ট এই ধরনের নিউজগুলো প্রকাশ করা হচ্ছে। কেন প্রকাশ করা হচ্ছে না যে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এটা তাদের প্রশ্ন নিউজ চ্যানেলের প্রতি। এটা শুধুমাত্র যে এই দেশে চলছে এমন না, এরকম অনেক দেশেই কিন্তু প্যালেস্টাইনের নিউজগুলো কিন্তু প্রপারলি কভার করা হচ্ছে না। তাদের এখান থেকে দাবি যে এই নিউজগুলো কিন্তু প্রকাশ করতে হবে ফলো করে। এই কারণে কিন্তু জাপান সহ বিভিন্ন যে অমুসলিম দেশগুলো আছে এখানে কিন্তু অনেকেই কিন্তু জানে না যে আসলে ওখানে কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এবং আপনারা জানেন প্যালেস্টাইনেও যে সাংবাদিকরা বিভিন্ন সময় গিয়ে থাকে, তারাও কিন্তু তাদের বর্বরতার শিকার হয়। এই জন্য সাংবাদিকদেরও ওখানে অ্যাক্সেস খুবই কম। তো যতটুকু নিউজ আসে সেটা যাতে কাভার করা হয়, সেক্ষেত্রে এখান থেকে সেটাই বলা হচ্ছে যে নিউজগুলো যাতে প্রপারলি কাভার করা হয়। এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে ভরে গেছে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে প্রোটেস্ট করছে টোকিওস্থ ইসরায়েল এম্বাসির সামনে। سوف يحلو النغم موطني 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 ذا الإباء موطني 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 يا أنا إيتنيك يا مدى قرينا قريب وتداهي لكو قريب رسول موطني 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 وتشنو فرصة تاتوي على بدا وصار شنجته صار نونك شيء إذا كنت تشنو شنجر يرقبي قاكشي يونوني ورسل تكي何の企業が入ってるかわからないんですけど、マクドナルドとかアマゾンとかにも投資されていて、合計1兆円がこの虐殺やプロパガンダをしている企業に払われてしまっています。なのでぜひ払っている人たちで変えてくださいって言いましょう。聞こえがない？ありがとうございました。なんか話したいの？じゃあ、どうぞどうぞ。こんにちは。私はエジプト人の高校生です。皆さん想像してください。もし今ここにいる子どもたち、日本人の子どもたち、皆さんの子どもたちが学校ではなく瓦礫の下に埋まってたら、もし温かい食事を待つのではなく上に苦しみながら命を落としていったら、もし家族と一緒に過ごす時間が爆撃の恐怖に奪われたら、遠い国の話ではありません。これは今この瞬間に実際にガザで起こっていることです。国連は言いました。ガザの全ての子どもたちが戦争を経験している。ですが本当はこう言うべきです。ガザの全ての子どもたちが戦争に殺されている。子どもたちには生きる権利があります。夢を見る権利もあります。未来を作る権利があります。だから私たちは叫びます。沈黙は爆弾と同じことです。沈黙をすることは戦争を手伝うことと同じです。皆さんは今共犯者になっています。私たちはここにいます。ただの抗議者ではありません。人間としての良心を守るものです。ガザの子供たちに生きる未来を、戦争ではなく平和を。ありがとうございます。Palestine will be free. From the river
Palestine! Free, free Palestine! Palestine will be free! From the river to the sea! Free, free Palestine! Coruscant, Coruscant! Coruscant, Coruscant! Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Palestine will be free! From the river to the sea! Terrorist! 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 Let's stop genocide! Zionist stop! Free, free Palestine! Free, free Palestine! Palestine will be free! From the river to the sea! Boycott! Boycott! বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রোটেস্ট চলছে এই মুহূর্তে। বিভিন্ন ধরনের ইসলামী স্কলাররা কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন ইসলামী স্কলার অলরেডি তাদের বক্তব্য দিয়েছেন এবং জানিয়েছেন যে ফিলিস্তিনিদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা তাদের এই স্বাধীনতা বলতে হচ্ছে তারা তো আসলেই স্বাধীন। তাদের এখানে এক দখলদার কিছু লোকজন কিন্তু এই তাণ্ডব চালাচ্ছে, তারপরেও তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবে এবং সারা বিশ্বের মুসলমান ওনাদের সাথে আছে। এবং মুসলমানরা যেটা বলছে যে প্যালেস্টাইন যতদিন পর্যন্ত ফ্রি করা হবে না ততদিন প্রয়োজনে সারা বিশ্বের মুসলমান একসাথ হয়ে ওনাদের সাথে একত্রতা পোষণ করবে এবং ওখানে সরাসরি গিয়ে হলেও প্যালেস্টাইনকে ফ্রি করবে ইনশাল্লাহ। এই মতামত ব্যক্ত করছে সবাই। তো এটাই হচ্ছে আজকে এই মুহূর্তে টোকিওস্থ ইসরায়েল এম্বাসির সামনের যে প্রোটেস্ট এটার মূল বিষয়টি। এবং পরবর্তীতে আরও প্রোটেস্ট চলবে, এখান থেকে এক এক করে মিছিল চলে যাবে ইসরায়েল এম্বাসির সামনে, ওখানে কিছুক্ষণ স্লোগান দেওয়া হবে। এভাবেই আজকের প্রোটেস্ট চলবে ইনশাল্লাহ। তো যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন সবাই অবশ্যই প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি যদি কোনো ত্রাণ বা কোনো কিছু পাঠানো সম্ভব হয় ইনশাল্লাহ, বা কোনোভাবে কোনো সহযোগিতা বা কোনো উপহার পাঠানো পসিবল হয় অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করি আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।